আসসালামু আলাইকুম। এটা কিন্তু পেঁয়াজও না আর এটা কিন্তু আমি নুডলস দিয়েও তৈরি করি নাই। আজকে ঠিক এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক পূর্বের মতোই বলতেছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতে যেটা করতে হবে, আমি এখানে 3টা আলু নিয়েছি। খুব দেখেন কতটা চিকন করে কেটে নিয়েছি, ঠিক এর সাইজ এইরকম করে কেটে নিতে হবে। তারপর এটাকে কিন্তু কাটার পর আমি ভালো করে ধুয়ে নিয়ে খুব ভালোভাবে পানি ঝরাই নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারতেছেন। এরপর ধীরে ধীরে সব কিছু অ্যাড করবে সঙ্গে। প্রথমে দিয়ে দিচ্ছি বেসন। খুব বেশি বেসন দেব না, অল্পই দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এরপর দিচ্ছি মরিচ গুঁড়া। লবণ আর মরিচ সেটা হচ্ছে অবশ্যই স্বাদ মতো দিতে হবে, আর হলুদের পরিমাণটা খুব কম দিতে হবে। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। আমি কোনো হ্যান্ড গ্লোভস ব্যবহার করতেছি না, কারণ আমার ঘরের খাবার, আমি তো অন্য কাউকে খাওয়াইতে যাচ্ছি না। পরিষ্কার হাতে এটাকে আমি ভালো করে মেখে নেব। আর এখানে কোনো বাটা মশলা ব্যবহার করা যাবে না, কারণ বাটা মশলা থেকে পানি ছাড়ে আর কি। এটা যদি আমি এভাবে ভেজে নেই অনেকক্ষণ যাবত খুব ভালোভাবে মচমচে থাকবে। বাটা মশলা দিলে না একটু চুপসে যাবে, ভাজার পর বেশিক্ষণ মচমচে থাকবে। আর এর মধ্যে অবশ্যই চুলায় একটা প্যান বসে সেখানে তেল গরম করতে দেবেন। মাখতে মাখতে একটা পর্যায়ে এমনিতে বুঝতে পারবেন যে আলুটা অনেকটা সফট হয়ে আসছে, কিন্তু আরেকটা কথা বলি, আমার বেশিরভাগ ভিডিওতেই দেখবেন যে বাচ্চাদের কথার আওয়াজ, কারণ আমার ঘরের আমার বাচ্চারা অনেক ছোট ছোট, তারা সারাক্ষণ কিচিরমিচির করতেই থাকে। যেহেতু তারা ছোট মানুষ, তাদের মুখ বন্ধ করে রাখতে পারবো না। মাখা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি গরম তেলে ভেজে নেব। একটু প্যানে আমি এই যে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। খুব অল্প অল্প করে নেবেন। আমি এভাবেই সবগুলো দিয়ে নিচ্ছি। গরম তেলে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। এভাবেই আমি এটাকে খুব কড়া করে ভেজে নেবেন। হালকা করে ভাজলে কিন্তু আবার মচমচে থাকবে না। এভাবে আমি ভেজে নিয়ে আপনাদেরকে দেখাবো। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি উঠায় নিলাম। এটা কিন্তু এটা একটু সময় নিয়ে ভাজতে হয়, যেহেতু আলু একটু ফ্রাই হতে সময় লাগে। আর এটা এই যে এখন একটু বুঝতে পারতেছেন আশা করি, এটা না ভাজার পরে যদি আপনার কেউ তৈরি করা না দেখে তাহলে ভাববে যে আপনি নুডলস দিয়ে তৈরি করছেন। আলু যা মেখে নিয়েছিলাম আমি অফ ক্যামেরায় কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। যদি পুরোটা দেখাইতে যায় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, এমনিতেই বড় হয়েছে। আসলে বলে বোঝানো যাবে না। এটা যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন, খেয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজার হয়। এত বেশি মচমচে যে আমি হাত দিয়ে ভাঙতেও পারতেছি না। এটা কিন্তু অনেকক্ষণ ধরে মচমচে থাকবে। বাটা মশলা কিন্তু দেবেন না মাখার সময়। আর এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।